नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ একটা পকোড়ার রেসিপি। তো আজকে তৈরি করব সেদ্ধ আলু দিয়ে পকোড়া। দুটো সেদ্ধ আলু আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ থাকলে এই দারুণ মুচমুচে ক্রিস্পি পকোড়াটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই পকোড়াগুলো এতটাই মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয় আর তার জন্য কিন্তু খেতে দারুণ লাগে, চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন শুরু করি আজকের রেসিপি। পকোড়াগুলো তৈরির জন্য প্রথমে দুটো বড় বড় সাইজের সেদ্ধ আলু আমি নিয়েছি। আগে থেকেই আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু দানা দানা ভাব থেকে যায়। এইভাবে করলে কিন্তু একদম আলুটা মিহি হয়ে যাবে। তো দুটো আলুকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ো। মাপগুলো অবশ্যই সঠিক দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে আপনারা ময়দাটা দিয়ে দিতে পারেন। এবার এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন হাতের মধ্যে একদম সফট মনে হবে এই মাখাটা। এই দেখুন একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে, পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কাটা আছে। ঝালটা পরিমাণ মতো দেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু মেখে নেব। যতটা পরিমাণে পকোড়াটা তৈরি করতে চান সেই পরিমাণে আলু সেদ্ধটা নিয়ে নিতে হবে, আর বাকি উপকরণগুলো একদম মাপ করে কিন্তু দিতে হবে। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু মাখিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে একটু মেখে নেব। জলটা খুব বেশি দেওয়া যাবে না। আর মোটামুটি এখানে 1/4 কাপ পরিমাণে জল দিচ্ছি। একদমই সামান্য জলে এটাকে মাখবেন। মাখতে মাখতে বুঝতে পারবেন বেশ একটু নরম হবে। একদম কিন্তু নরম হবে না, একটু স্টিকি ভাব থাকবে, সেইভাবে মেখে নিতে হবে। জল দিয়ে কিছুক্ষণ মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কয়েক দানা চিনি। এই চিনিটা দেওয়ার কারণে দেখবেন পকোড়ার স্বাদটা একটু বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর সবশেষে দেব বেকিং সোডা। একদম 1 চিমটে মতো বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে সমস্ত উপকরণ দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার মাখাতে মাখাতে বুঝতে হবে, যদি মনে হয় যে একটু শক্ত মনে হচ্ছে তাহলে আর একটু সামান্য জল দিয়ে এখানে মেখে নিতে পারেন। খুব বেশি জল কিন্তু একদমই দেবেন না, তাহলে কিন্তু একদম এটা নরম হয়ে যাবে। তাই বুঝে জলটা দিতে হবে। মাখতে মাখতে আপনি নিজেই বুঝতে পারবেন যে এর মধ্যে জল আর লাগবে কি লাগবে না। তো এখানে কিন্তু মোটামুটি মাখা হয়ে গিয়েছে। পকোড়াটা ভাজার জন্য ব্যাটারটা একদম রেডি। তো এইভাবে দেখবেন হাতের সাহায্যে এইভাবে ওপর থেকে ফেলার চেষ্টা করবেন। একদম পকোড়া যেভাবে ভাজি সেরকমই পড়তে থাকবে। তো চলুন এবার পকোড়াগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো সাদা তেল এখানে গরম করেছি। অবশ্যই এখানে সাদা তেলটা ভালোভাবে গরম করতে হবে। পকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন তেলের মধ্যে টকবক করে ফুটতে শুরু করে। অবশ্যই কিন্তু ভালোভাবে তেল এখানে গরম করে পকোড়াগুলো ছাড়বেন তেলের মধ্যে, নয়তো একদম নিচে লেগে নষ্ট হয়ে যাবে। পকোড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে এখন সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখবেন পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজতে শুরু করবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। মোটামুটি 10 মিনিট মতোই লাগবে এই পকোড়াগুলো ভাজতে, আর সুন্দর এরকম একটা কালার চলে আসবে দেখবেন। তো এবার এই পকোড়াগুলোকে আমি তুলে নেব। খুব বেশি গরম তেলেও পকোড়াটা ছাড়বেন না, আবার একদম যে হালকা গরম তেল তাতেও কিন্তু দেবেন না। যেইভাবে তৈরি করেছি আপনারা সেইভাবেই আজকের রেসিপিটা ফলো করে পকোড়াটা তৈরি করবেন। দেখবেন একদম পারফেক্টভাবে পকোড়াগুলো তৈরি হবে। আর এই পকোড়াগুলো খেতে এত ভালো লাগে, প্রথমবার বানানোর পরে অনেক ভালো লেগেছে এই পকোড়ার রেসিপি। যখন তখন মন চাইলে বানিয়ে নিতে পারবেন। চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। পকোড়াগুলো আমি 2 বারে ভেজেছি, আর একইভাবে আমি সমস্ত পকোড়াগুলোই ভেজে নামিয়ে নিচ্ছি। প্রথমে এরকম একটা ঝুড়ির মধ্যে একটা কাগজ রেখে দিয়েছি, মানে সাদা কাগজ, তার উপরে নামিয়ে নিচ্ছি। তাহলে তেলটা একদম শুকিয়ে যাবে কাগজের মধ্যে। আর তারপরে একটা প্লেটের মধ্যে এখন আমি পকোড়াগুলোকে ঢেলে নিলাম। আর পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখেও বুঝতে পারবেন। এতটা ক্রিস্পি হয় পকোড়াগুলো, যেহেতু চালের গুঁড়া দেওয়া আছে। সকাল বিকাল খেতে কিছু মন চাই তখনই কিন্তু আপনারা এইভাবে পকোড়ার রেসিপিটা তৈরি করতে পারেন। বাড়িতে থাকা উপকরণে তৈরি হয়ে যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। তো পকোড়ার রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।
আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।